আজকের ভিডিওতে যদি আপনাদের না আটকাতে পারি তাহলে কি দিয়ে আটকাবো জানি না। এখানে পুরো একটু ভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, তাতে অনেক মজা হয়। একবার হলো ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো মাংসগুলোকে ছোট ছোট পিস করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কেমন পিস করেছি। তারপরে টক দই দিয়ে দিব হাফ কাপের মতো। হাফ কাপ টক দই দিয়ে তারপরে দিয়ে দিব সয়া সস 2 টিস্পুন। এখানে টেবিল চামচ নিয়েছি, চামচটা দেখেই বুঝতে পারছেন। এই চামচটার 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হোমমেড বিরিয়ানির মশলা 1 টিস্পুন দিয়েছি। আর 1 টিস্পুন দিয়েছি মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব আমি লবণ। সব কিছু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। আর এখানে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। 2 পিস লেবুর রস দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব। মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপরে আমি চলে যাব কড়াইতে তেল দিয়ে। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব এখানে পেঁয়াজ। আমি কিন্তু খুব মজা করে বিরিয়ানি রান্না করি, কারণ আমার বাসায় যারা আসে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে আমার এই বিরিয়ানিটা। তারপরে আমি পেঁয়াজটা বেরেস্তা হলে অর্ধেকটা তুলে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম হোমমেড একটা বিরিয়ানির মশলা। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা থেকে আর একটু দিয়ে দিলাম, মনে হচ্ছিল কম হয়েছে। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাংসগুলোকে। মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু সবসময় চিকেন বিরিয়ানি রান্না করলে আলু তো দিবই। এদিকে চালটা ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু সামান্য চিনি আর দিব টমেটো সস। নামানোর আগে এই জিনিসগুলো দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অনেকেই পারেন, অনেক নতুনরা আছে যারা নতুন বিয়ে হয়েছে, সংসার হয়েছে তাদের জন্য। আর যারা পারেন তারাও দেখে নেবেন। এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, 8 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানি আমি গরম পানি তুলে রেখে দিয়েছি। তারপর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম লবণ আর সয়াবিন তেল। তারপর পানিটা বলক চলে আসলে দিয়ে দিব এর ভিতরে 1 ঢাকনা দিয়ে মেপে 1 ঢাকনা কেওড়া জল। তারপরে মাংসটা কিন্তু আমি একটু 8 পিস করে দেখিয়েছি আপনাদেরকে। এখানে আলু ফ্রাই করে রেখেছিলাম চিনি দিয়ে, আর কাঁচামরিচ আর আলুটা দিয়ে এখন ঢেকে রেখে দিলাম। এদিকে চালটা বলক চলে আসছে। কিছুটা মটরশুঁটি দিয়ে আমি দিয়ে দিব সেই রান্না করা মাংসটাকে। এতটা মজা হয় এই বিরিয়ানিটা, একবার হলো ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি এই রেসিপিগুলো আমার মেয়েদের জন্য করে রাখি, যাতে আমি যখন থাকবো না, মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, আমি যখন মরে যাব ওরা যেন আমার হাতের খাবার মিস না করে, সেই জন্য আমি এই রেসিপিগুলো রেখে যাচ্ছি। আর বাকি উদ্দেশ্য তো আছেই, সেটা তো বুঝতেই পারছেন আপনারা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আমার বাসার সবাই তো খুবই পছন্দ করেছে, আমার কাছেও খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।